ভিডিওতে দেখেন ব্লগারদের টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসে বিজ্ঞাপন বানায়, মানে সস্তা যে তিন অবস্থা যখন কিনবেন তখন বুঝতে পারবেন। মানে পানির দামে মোবাইল, মোবাইল মানে রাস্তাঘাটে পড়ে থাকে, বিদেশে মোবাইল রাস্তাঘাটে পড়ে থাকে, পানির দামে মোবাইল, মানে সস্তা তিন অবস্থা, প্রসেসর বলেন সবকিছু বলেন সব ডুপ্লিকেট, সব ডুপ্লিকেট। কিনবেন বুঝতে পারবেন কি ভালো জিনিস। দেখেন ভিডিও দেখেন। 500 টাকার বক্স সহ একটা স্যামসাং এর অফিসিয়াল ডিভাইস বসুন্ধরাতে ফুল বক্স আছে। ফুল বক্স এটা ভালো হবে বাজারে। কত প্রাইস ভাই এগুলো? এটা ভাই মাত্র 7500 টাকা। 7500 মাত্র 7500 মাত্র 7500 টাকা। Realme 6 ভাই এটা জেনি মোবাইল লাল লাল শাহজালাল ভাই 11.5 11 করে দিন। এই যে আপনার কমন আছে ঠিক আছে, দাম বলে 11000 টাকা দিব। ডিসপ্লে কিন্তু গেমিং ডিভাইস ভাই, পুরো গেমিং ভাই দাম হচ্ছে 8100 500 9500 4100 টাকা 4100 টাকা অফিশিয়াল ওয়ারেন্টি আছে। এইটা চেক কেন মানে যে মনে করেন যে না ভাই আমি 4000 টাকা সেভ করব 55 এটা 100 অনেক চলছিল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি শীষ মাহমুদ। আপনারা সবাই জানেন আমি চায়নাতে থাকি, আমি চায়নার চেংটু সিটিতে থাকি। তো আপনাদের সাথে আমার অনেক কথা হয়েছে রাজনীতি নিয়ে, কিন্তু চায়নার যে প্রধান শক্তি টেকনোলজি নিয়ে আপনাদের সাথে আমার কথা হয়নি। প্রথমে আমি বলি যে আমার অনেক ভাই ব্রাদার আছে যারা ফোন দিয়ে বলে যে বাংলাদেশে মোবাইল বলেন, ল্যাপটপ বলেন কিংবা অনেক ডিভাইসের দাম চায়নার মার্কেটের তুলনায় কম। কিন্তু কেন? আসলে এর পিছনে প্রধান কারণ হচ্ছে বাংলাদেশে আমরা যে ফোনগুলো চাই কিংবা বাংলাদেশে যে ফোনগুলো মার্কেটে পাওয়া যায়, বসুন্ধরা বলেন, ঢাকার যমুনা ফিউচার পার্ক বলেন, আরো এরকম যত বড় বড় মার্কেট কিংবা শপিং কমপ্লেক্স আছে, সেখানে প্রোডাক্ট গুলো আসে আপনার হচ্ছে মালয়েশিয়া, দুবাই এবং মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি থেকে। তো এই প্রোডাক্ট গুলো মূলত রিফারবিশড প্রোডাক্ট। তো রিফারবিশড প্রোডাক্ট আসলে কি? রিফারবিশড প্রোডাক্ট হচ্ছে আপনার যে প্রোডাক্ট গুলো কোম্পানি মার্কেটে ছাড়ার আগে কোনো সমস্যা ধরা পড়ে, তারপর সেই কোম্পানি নিজের ব্র্যান্ডের নামে সেটা না ছেড়ে নিজের শোরুমের মাধ্যমে সেটা সেল না দিয়ে থার্ড পার্টির মাধ্যমে সেই প্রোডাক্ট গুলো সেল দেয়। তো আপনি পৃথিবীর যে দেশে বলেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, কাতার, কুয়েত, ওমান সহ হাবিজাবি যত দেশ আছে পৃথিবীর বুকে, সব দেশে যে প্রোডাক্টই বলেন সব প্রোডাক্ট গুলো ম্যানুফ্যাকচার হয় চায়না কম্পোনেন্ট দিয়ে, মানে চায়নার পার্টস দিয়ে, কিংবা চায়নার কোম্পানির সেখানে কোনো কারখানা আছে, ফ্যাক্টরি আছে, সেটার মাধ্যমে সেটা প্রোডাকশন হয়। কারণ টেকনোলজি যত কম্পোনেন্ট আছে পৃথিবীর বুকে একমাত্র সেগুলো 90% চায়নার দখলে। মানে বিরল খনিজ দিয়ে আপনার আমার মোবাইলে এমন কিছু কম্পোনেন্ট আছে যেগুলো বিরল খনিজের মাধ্যমে হয়। তো এগুলো 90% চায়না ক্যাপচার করে। তো সেজন্য পৃথিবীর যে দেশে যান এবং যেখানে যান, ফার্স্ট ক্লাস কান্ট্রি বলেন, সেকেন্ড ক্লাস কান্ট্রি বলেন, থার্ড ক্লাস কান্ট্রি বলেন, সব জায়গায় এই টেকনোলজি ব্যবসাটা মূলত চায়নার। পৃথিবীতে টেকনোলজি ব্যবসার একচক্র আধিপত্য চায়নার হাতে থাকার কারণে আমেরিকার চায়নাকে নিয়ে এত মাথা ব্যথা, এবং চায়না সুপার পাওয়ার হওয়ার পথে এখন একটাই বাধা, সেটা হচ্ছে তাইওয়ানের প্রসেসর। চায়না টেকনোলজি সবই করতে পারে, প্রসেসরটা তাইওয়ানের মতো এত সূক্ষ্ম বানাতে পারে না। তো এই তাইওয়ানকে যদি চায়না কখনো ক্যাপচার করে নিতে পারে, তাহলে চায়না পৃথিবীর সুপার পাওয়ার হয়ে যাবে। কারণ চায়না প্রসেসর বানাতে পারলে চায়নার সবকিছু ওকে। তো আমরা এই মার্কেটগুলোতে যে ফোনগুলো দেখি আসলে সেগুলো রিফারবিশড প্রোডাক্ট। এই প্রোডাক্ট গুলো কোম্পানিতে কোনো সমস্যার কারণে কোম্পানি সেগুলো মার্কেটে পাবলিশ করে নেয়, থার্ড পার্টির মাধ্যমে সেল করে, এবং এই প্রোডাক্ট গুলো বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তান এবং আফ্রিকার কিছু দেশে, অনুন্নত দেশে, যেখানে মানুষ কম টাকায় প্রোডাক্ট খুঁজে এবং যেখানে মানুষ প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করতে পারে না, যেখানে মানুষ প্রোডাক্টের উপরের বক্স দেখে এবং চাকচিক্য দেখে। তো বাংলাদেশে এই জন্য এই ল্যাপটপ বলেন, এই মোবাইল বলেন, বিভিন্ন ব্র্যান্ডের ফোন বলেন, এগুলো আসলে সবই রিফারবিশড এবং কপি প্রোডাক্ট। এই প্রোডাক্ট গুলো বাংলাদেশে আসে এবং এগুলো বিভিন্ন ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সোশ্যাল মিডিয়ায় এরা স্পন্সর করে এগুলো অ্যাড করে, এবং অ্যাড করে বলে এর দাম 50,000 টাকার প্রোডাক্ট 15,000। তো মানে হাউ ক্যান পসিবল, এটা কিভাবে সম্ভব? তো এগুলো আসলে একটা ভাবতে হবে যে এই ফোনগুলো আপনি নিয়ে ইউজ করতে পারবেন না কিংবা প্রপারলি ব্যবহার করতে পারবেন না। এগুলো জাস্ট দেখতে সুন্দর হবে, এর ভিতরে প্রসেসরটা স্লো, এর ভিতরে আপনার মাদারবোর্ডটা ডুপ্লিকেট, এর ভিতরে মানে কম্পোনেন্ট গুলো আপনার ফোনকে অনেক স্লো এবং স্মুথ না, যার কারণে আপনি ফোনগুলো চালিয়ে না অথেন্টিক প্রোডাক্টের মতো শান্তি পাবেন, না নিশ্চয়তা পাবেন। এট এনি টাইম আপনার প্রোডাক্ট গুলো নষ্ট হয়ে যেতে পারে। তো যাই হোক, এর জন্য মূলত প্রোডাক্টের দাম কম। আমরা বাংলাদেশের মানুষ, আমাদের সমস্যা একটাই, আমরা শুধু চাকচিক্য দেখি, আমরা শুধু উপরের আবরণটা দেখি, কিন্তু আমরা সত্যতা এবং নির্ভেজাল প্রোডাক্ট যাচাই করি না, খুঁজিও না, এবং নির্ভেজাল প্রোডাক্ট মানুষকে কিনতে উৎসাহিত করে না এবং নিজেও কিনি না। তো যার জন্য বাংলাদেশ হচ্ছে ভেজালে পরিপূর্ণ, সবকিছু ভেজাল। তো সবকিছু ভেজাল বানানো সম্ভব, কিন্তু আপনি হচ্ছে টেকনোলজি রিলেটেড যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে কোন দেশের সহায়তা ছাড়া ভেজাল করতে পারবেন না। যেমন আপনি চাইলে কিন্তু একটা এয়ারক্রাফট বানাতে পারবেন না, আপনি চাইলে একটা মোবাইল
বানাতে পারবেন না, তাহলে কিন্তু বাংলাদেশে এতদিন মোবাইল কোম্পানি হয়ে যেত। বাংলাদেশে কিন্তু নিজস্ব কোনো মোবাইল কোম্পানি নাই। ওয়ালটন বলেন, টেকনো বলেন, ইনফিনিক্স বলেন, কিংবা ভিভো বলেন, অপো বলেন, যত ব্র্যান্ড বলেন সব কিন্তু চাইনিজ ব্র্যান্ড। এবং পোকো বলেন, যত ব্র্যান্ড পৃথিবীতে যত ব্র্যান্ড আছে, কোনো ব্র্যান্ড কিন্তু ইন্ডিয়ান নাই, কোনো ব্র্যান্ড পাকিস্তানের নাই, কোনো ব্র্যান্ড মালয়েশিয়ার নাই, কোনো ব্র্যান্ড আফগানিস্তানের নাই, কোনো ব্র্যান্ড আছে আপনার পৃথিবীর কুয়েত, কাতার, ওমান, সৌদি আরব বলেন, কোনো কিছু নাই। শুধু আমেরিকার আছে অ্যাপেল। তাছাড়া পৃথিবীর কোনো দেশের ওরকম কোনো ব্র্যান্ড বর্তমানে পৃথিবীতে অ্যাভেলেবল নাই, কারণ সব কম্পোনেন্ট গুলো চায়নার। সবকিছু টেকনোলজি বলেন, পার্টস বলেন, সবকিছু চায়নার। তো আপনার অন্য কোম্পানি চায়নার সাথে কম্পিটিশনে মার্কেটে টিকতে পারবে না, সম্ভাবনা। তো এই যে ওয়ালটনের যে ফোনগুলো আপনারা মার্কেটে দেখেন, কিংবা ভীষণ বলেন, কিংবা বাংলাদেশের অন্য কোম্পানি বলেন, এরা আসলে চায়নায় গুয়াংজু সিটিতে কিংবা চায়নার সেনজেনে যে এরা বসে থাকে, বিভিন্ন কোম্পানির সাথে ডিল করে, বলে তুমি আমার এইভাবে ফোনগুলো বানাই দিবা, জাস্ট হচ্ছে তোমাকে আমি সব পেমেন্ট করবো, জাস্ট লোগোটা থাকবে আমার। কিন্তু ওরা ওই কম্পোনেন্ট গুলো হচ্ছে আপনার চায়না থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে নিয়ে এসে অ্যাসেম্বলি করে ওদের লোগো দিয়ে মার্কেটে ছাড়ে। এটাই কাহিনী। সবকিছু ইভেন এভরিথিং ওয়ালটন কোম্পানিটা কই চায়না থেকে কম্পোনেন্ট নিয়ে এসে বাংলাদেশে অ্যাসেম্বলি করে এতগুলো কোম্পানি আছে। ভীষণ ঠিক একই কাজ করে। গাজী বলেন, ভীষণ বলেন, ওয়ালটন বলেন, ইভেন যত টেকনোলজি রিলেটেড কোম্পানি আছে বাংলাদেশে ম্যাক্সিমাম সবই এই কাজই করে। ইভেন যত কোম্পানি তোশিবা বলেন, হায়ার বলেন, বাংলাদেশের যত কোম্পানি আছে সবই চাইনিজ কোম্পানি। আপনারা হয়তো জানেন, আপনারা ভাবেন এটা জাপানি কোম্পানি, এটা জার্মানির কোম্পানি। এইসব আসলে কিছুই না। বাংলাদেশে জাপানি জার্মানির টেকনোলজি রিলেটেড কোনো কোম্পানি নাই। তোশিবা বলেন, হায়ার বলেন, সনি বলেন, এই দেখবেন যে চায়না থেকে কম্পোনেন্ট নিয়ে এরা বিজনেস করতেছে, কিন্তু চায়না থেকে কম্পোনেন্ট নিয়ে এসে অ্যাসেম্বল করে বাংলাদেশে সেল করতেছে। আসলে চায়না যেভাবে ম্যাস প্রোডাকশন মানে ম্যাসিভ প্রোডাকশন করতে পারে, জাপান বলেন, পৃথিবীর কোনো দেশের পক্ষে এটা করা সম্ভব না। কারণ এই যে বললাম, চায়না হতে সমস্ত ইলেকট্রনিক্স, চায়না হতে ডিভাইসেস যত পার্টস লাগে সব চায়না 90% নিজে ম্যানুফ্যাকচার করে, যার ফলে তার প্রোডাকশন কস্ট কম, তার প্রোডাকশন কোটি কোটি। তো এখানে কোনো দেশ তার সাথে কম্পিটিশনে নাই, এটা পারেও না। এটা হচ্ছে বাস্তবতা। ইভেন আমেরিকা চায়নার কাছে সব জায়গায় সে পরাস্ত। আমেরিকা শুধু 3টা জায়গায় এগিয়ে আছে। একটা হচ্ছে তার রকেট প্রযুক্তি, আর হচ্ছে মহাকাশ প্রযুক্তি, আর একটা হচ্ছে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং হচ্ছে তার প্রতিরক্ষা সক্ষমতায়। তাছাড়া চায়না কিন্তু আমেরিকাকে ছাড়িয়ে গেছে। ইভেন চায়না এখন আপনার বোয়িং এর মতো এয়ারক্রাফট ম্যানুফ্যাকচার করতেছে, যেটা আমেরিকা এতদিন করতো। আমেরিকা এবং বোয়িং আর এয়ারক্রাফট, আমেরিকা এবং ফ্রান্স, এই দুটো দেশ জেট ইঞ্জিন যেটা বলে, সেটা হচ্ছে শুধু এই দুটো দেশের হাতে ছিল। কিন্তু বর্তমানে চায়না এই মার্কেটে প্রবেশ করেছে। হয়তো 2-4-5 বছরের ভিতরে চায়না এই মার্কেটে তো রাজা হয়ে উঠবে। এটাই বাস্তবতা। তো আমাদেরকে চাকচিক্য পরিহার করে বাস্তবতায় আসতে হবে। বাস্তবতায় না আসলে আমরা কখনোই বুঝবো না, জিতবো না এবং ছুটতেই থাকবো। তো সবাই ভালো থাকবেন। চাকচিক্যকে বিশ্বাস না করে, বৃক্ষ তোমার নাম কি, ফলের পরিচয়, আগে ফল খেয়ে দেখবেন এই গাছটা কিসের। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।